হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আজকে আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের বেগুনের একটা রেসিপি নিয়ে। মশলা বেগুন, আর এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি এরকম ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি, আর এই সব বেগুনগুলো একটা ছুরি দিয়ে এরকম করে কেটে নেব। আর বেগুনের বোটার দিকটাও সামান্য একটু কেটে নেব। আর বেগুনের মাঝখানটায় এরকম চেক করে নেব বেগুনটা পোকা আছে কিনা। এইভাবে সব বেগুনগুলো কেটে নিয়েছি। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি মিক্সি জার। দিয়ে দেব কিছুটা চীনা বাদাম, বাদামটা ভেজে নিয়েছি শুকনো কড়াতে। আর দিয়ে দিচ্ছি সাদা তিল, সাদা তিলটাও আমি ভেজে নিয়েছি। দিয়ে দেব নারকেল কুচি, এক টুকরো নারকেলকে এরকম কুচি করে কেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা মিক্সিতে বেটে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াতে কিছুটা তেল দিয়ে দেব। এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে হবে না, হালকা কালার হলেই বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো বেশ এরকম হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব বেগুনগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো আর আদা রসুনটা একটু ভেজে নেব। টমেটোটা বেশ নরম হয়ে আসছে। আর এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জলটা খুব একটা বেশি দিতে লাগবে না, কেননা এটা গ্রেভি হবে, তাই সামান্য জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 8 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি।
বেশ ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসছে আর বেগুনটাও পুরোপুরি হয়ে গেছে। দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আর এই সময় সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সেই স্বাদ। বন্ধুরা, মশলা বেগুন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।